আসসালামু আলাইকুম। নিরাপদ প্রেগনেন্সি অ্যান্ড প্যারেন্টিং থেকে আমি মিডওয়াইফ মরিয়ম। আজকে আমরা কথা বলবো গর্ভবতী মায়েরা রমজানে কিভাবে নিরাপদে রোজা রাখতে পারে সে বিষয়ে। প্রথমে মনে রাখতে হবে ইসলামে গর্ভবতী মায়েদের জন্য ছাড় আছে। যদি রোজা রাখলে মা এবং বাচ্চার ক্ষতির আশঙ্কা থাকে তাহলে রোজা না রাখার অনুমতি রয়েছে। যদি মা সুস্থ থাকেন, রক্তচাপ, ডায়াবেটিস বা অন্য কোনো জটিলতা না থাকে এবং বাচ্চার নড়াচড়া স্বাভাবিক থাকে তাহলে কিছু নিয়ম মেনে রোজা রাখা যেতে পারে। সেহরিতে যা করবেন, প্রচুর পানি পান করুন, কমপক্ষে 8 থেকে 10 গ্লাস। রাত থেকে সেহরি পর্যন্ত ভাগ করে ভাত, রুটি, ডাল, ডিম, সবজি পুষ্টিকর খাবার তালিকায় রাখুন। অতিরিক্ত লবণ বা ভাজা পোড়া এড়িয়ে চলুন। ইফতারিতে যা করবেন, খেজুর ও পানি দিয়ে শুরু করুন। ফল, সবজি, প্রোটিনযুক্ত খাবার রাখুন। একেবারে বেশি না খেয়ে ধীরে ধীরে খান। যেসব লক্ষণ দেখলে রোজা ভেঙে ফেলবেন: মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার ভাব, বাচ্চার নড়াচড়া কমে যাওয়া, তীব্র দুর্বলতা বা পানি শূন্যতার লক্ষণ, তলপেটে ব্যথা বা রক্তপাত। মনে রাখবেন, মা ও শিশুর সুস্থতাই সবার আগে। আল্লাহ তাআলা কষ্ট চান না, সুস্থতা চান। তাই নিজের শরীরের কথা শুনুন, প্রয়োজন হলে রোজা না রেখে কাজ আদায় করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। নিরাপদ প্রেগনেন্সি অ্যান্ড প্যারেন্টিংয়ের সাথেই থাকুন।